দর্শক এই যে দেখেন লাউয়ের ডগা অনেক মোটা, তার মানে এটার গোড়াটা মনে হয় ওই গাছটার গোড়া। তার মানে এই গাছটির মধ্যে খাবার আছে, পরিপূর্ণ খাবার আছে, এই জন্য গাছটা অনেক মোটা হয়েছে। এই যে কচু গাছ, এই কচু গাছের ছোটো যে গাছগুলো আছে এগুলো সরাই দিতে হবে। আর আবার কচুর ডাঁটাগুলো একটু হালকা সরাই দিলে পরিষ্কার করলে লতি বেশি পাওয়া যাবে। হ্যাঁ, এগুলো লতি কচু চাষ করতে হবে। এই যে এই বেডটা, এই যে যেমন ছোটো একটা বেড, কিন্তু এগুলো আরও একটু চড়া হতে হবে, তাইলে আপনি পরিপূর্ণ খাবার। কিন্তু এগুলো এই ফ্লোরে রাখা যাবে না, ফ্লোরে রাখলে ওই ছাদের ফ্লোর নষ্ট হয়ে যাবে। এগুলো ফ্লোর থেকে উঁচা করে রাখতে হবে। উঁচা করে রাখলে দুইটা সুবিধা, আপনার এটার মধ্যে আলু বাতাস ঢুকবে এবং ভালো ফসল হবে। এই যে এটা কি দিয়েছিল, এটা দিয়েছিল ফুল। এই কুমড়া গাছটা ফুল আসছে মরে যাচ্ছে, হ্যাঁ, পোকাও খাচ্ছে। এগুলোর জন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এখানে যেন পোকা মৌমাছি এগুলা মাছি পোকা কম আসে সেই ব্যবস্থা করতে হবে। আর আসলে প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, বুঝছেন দর্শক। এই যে ফুল এসে মরে যাচ্ছে, উনি চেষ্টা করতেছে যাতে ফুল আসলে ফল হয়। এখানে মনে হয় পরাগায়নের সমস্যা, অথবা বাগানে এই গাছগুলা বয়স হয়ে গেছে নতুন জাতের গাছ লাগাইতে হবে, অথবা গাতির সমস্যা, হ্যাঁ, যে গাতিতে লাগাইছে এই গাতির সমস্যা। আর নাহলে তো হইতো। ফল হওয়ার জন্য আসলে পর্যাপ্ত জায়গা লাগবে, প্রচুর চার্জ হইতে হবে মাটিতে, আর মাটিতে ভরপুর খাবার না থাকলে ফল আশা করা যায় না। এই সে বিষয় দর্শক। মূল জিনিসটা কি, আপনি যাই কিছু আশা করেন বা পেতে চান, আপনাকে পারফেক্ট আগায় যেতে হবে। আপনি পরিপূর্ণ খাবার দিতে হবে। যেমন এই যে এই গাছটা দেখেন, এই কলা গাছটা যে হয়ে উঠতেছে, এই দেখেন মাটি কিন্তু সাদা হয়ে গেছে, খাবার কমে আসছে। এখন যদি খাবার না দেয়, এই কলা গাছ কিন্তু ভরপুর হবে না। তাহলে এই যে বক্সটা, এটা কিন্তু লিমিটেশন খাবার, অল্প খাবার। আপনাকে এগুলা ছাদ বাগান করতে গেলে পরিপূর্ণ চিন্তা ভাবনা করে করতে হবে। এইভাবে করা যাবে না, এগুলো ছাদ নষ্ট হয়ে যাবে। বাসমান বেড, হ্যাঁ, 6 ইঞ্চি বাই 3 ফিট বাই 5 ফিট, 6 ইঞ্চি গর্ত করে মাটি দিয়ে করতে হবে। এই যে দেখেন এইগুলোও এই ছাদ বাগানে পাওয়া যাবে, ওনারা নিজেদের এর জন্য করতেছে। কিন্তু আপনি যদি চাষ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই পরিকল্পনা মাফিক করতে হবে এবং ভালো কিছু করতে হবে। যেমন এই বেগুন গাছটা মনে হয় বেগুন 2-1 দিয়েছে। এই দেখেন ছোটো ছোটো বেগুন, এগুলো জাতেই ছোটো পাইছে, এই জন্য ছোটো বেগুন, হ্যাঁ। আর গাছ বয়স হয়ে গেলে বেগুন ছোটো আসে। আর যখন ফার্স্টে থাকে ছোটো, প্রথম অবস্থা যখন দেয় বড় দেয় এই যে বেগুন, হ্যাঁ, এগুলো জাতেই ছোটো বেগুন, এই জন্য এরকম ছোটো হয়েছে। বড় হইলে বড় হইতো, জাত বড় ব্যাপার। আর এরকম লতা জাতীয় চাষ, তবে এরকম যদি এই যে দেখেন কুমড়ার ডগা, এরকম যদি ছাদ বাগানে হয়, এগুলো কেমিক্যাল মুক্ত শাকসবজি, এগুলো উঠায় নিয়ে একটা ফ্যামিলি সারা দিনেই মানে সারা মাসে তাদের একটা খাওয়ানোর জোগান হয়ে যায়। আর এখানে যে বিভিন্ন ধরনের ফল, এগুলো হইলে হয় কি, বাচ্চারা এই যে বরই গাছ, কুল বরই গাছ, ডালিম গাছ, এই যে ডালিম হচ্ছে, এই বাসায় বাচ্চাদের ছোটোদের খাবারের একটা জোগান হয়ে যায়। এই সে বিষয়। ভালো থাকবেন দর্শক। এখন ছাদ বাগান করতে হবে, এই গাছের গোড়াগুলো আপনার খাবারের ব্যবস্থা বেশি করতে হবে, আর বক্স সিস্টেম করতে হবে যেন আপনার খাবার পায় গাছে। পরিপূর্ণ খাবার না পাইলে ফল আশা করা যায় না। আপনি পরিপূর্ণ খাবার না পাইলে ভালো ফল আশা করতে পারবেন না। এই সে বিষয় দর্শক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।